পিএসসিডব্লিউবির যে 2023-এর ক্লার্কশিপ পার্ট 1 এক্সাম হয়েছিল 2024 সালের নভেম্বর মাসের 16 এবং 17 তারিখে, এই দুটো দিন, সেই পরীক্ষার রেজাল্ট অক্টোবর 2025 সাল অক্টোবরের 16 তারিখে এই পাবলিশড হয়েছে রেজাল্ট। তাতে দেখা যাচ্ছে যে প্রায় 89,821 জন ক্যান্ডিডেট তারা পার্ট 2 এক্সামের জন্য কোয়ালিফাই করেছে। খুব ভালো খবর। আমরা প্রথম দিকে খবর পেয়েছিলাম প্রায় 7,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি পূরণ করতে চলেছে গভর্নমেন্ট, যদিও ভ্যাকেন্সি অনেকটাই বেশি আছে, এর কয়েক গুণ ভ্যাকেন্সি রয়েছে, তবু গভর্নমেন্ট যেটা ডিসাইড করেছেন যে প্রাথমিকভাবে মনে হয়েছিল 7,000 পোস্ট তারা ফিল আপ করতে চলেছেন, কিন্তু পরবর্তীকালে এই পোস্ট আরও কিছুটা বাড়িয়ে প্রায় 9,000-এর কাছাকাছি যাওয়াতে আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় 90,000-এর কাছাকাছি ক্যান্ডিডেটকে পার্ট 1-এ কোয়ালিফাই করানো হয়েছে। কাট অফ কিন্তু এক্সপেকটেশনের তুলনায় অনেকটাই লো গেছে, বিশেষ করে জেনারেলদের ক্ষেত্রে। জেনারেলদের ক্ষেত্রে আমি কাট অফের একটা ভিডিও করেছিলাম, তাতে 60 থেকে 65 এর মধ্যেই আমার মনে হয়েছিল কাট অফ যাবে। সেটা 7,000-এর ভ্যাকেন্সি অনুসারে 70,000 ক্যান্ডিডেটকে ডাকলে, কিন্তু দেখলাম যে পরবর্তী আরও 20,000 ক্যান্ডিডেটকে এক্সট্রা নেওয়াতে সেই কাট অফ কিন্তু 50-এরও নিচে চলে গেছে। ফলে এটা আমাদের প্রত্যেকের কাছে একটা আনন্দের বিষয় যে ভ্যাকেন্সির পরিমাণ বেড়েছে, ফলে আপনাদের অনেক সুযোগ বাড়লো, অনেকগুলো সিট বেশি হলো, অনেকগুলো চাকরি আমাদের ঝুলিতে এলো। 9,000-এর কাছাকাছি থাকে তবেই কিন্তু আমরা 90,000-এর কাছাকাছি ক্যান্ডিডেটকে পাই, কারণ 10 টাইমস এইটাই। তাহলে এটা একটা আশার খবর যে ক্যান্ডিডেট কিন্তু আমরা যা ভেবেছিলাম তার তুলনায় অনেক বেশি এবার অ্যাপয়েন্টেড হতে চলেছেন। আপনারা মনোযোগ দিয়ে পড়াশোনা করুন। যারা অনেকটা পিছনে আছেন তাদের বলবো অনেক বেশি করে পড়াশোনা করতে হবে, কারণ নাম্বারের কম্পিটিশানে কিন্তু আলটিমেটলি প্রিলি এবং মেন্স এই দুটো নাম্বারের বেসিসেই কিন্তু আপনাদের সিলেকশন হবে। ফলে প্রিলি পাস করেছেন বলে আনন্দে উৎফুল্ল হওয়ার বা উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আলটিমেটলি কিন্তু প্রথম 30,000 স্টুডেন্টই কিন্তু বেশি হার্ড কম্পিটিশান দেবে পরস্পরকে। যত নিচের দিকে আমরা যাব তাদের কিন্তু কম্পিটিশানে টিকে থাকার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হবে পার্ট 2 এক্সামটার জন্য, কারণ পার্ট 2 এক্সামে ভালো রেজাল্ট না করলে আপনারা দুটোর সম্মিলিত যে মার্কস আসবে তাতে কোনোভাবেই কাট অফের দোরগোড়ায় যেতে পারবেন না। ফলে 70,000 বা 80,000 বা 90,000 যারা র্যাঙ্ক করেছেন সেই র্যাঙ্কে কিন্তু খুব ভালো পার্ট 2 পরীক্ষা দেওয়াটা প্রয়োজন। তারপরেই কিন্তু আশা করা যাবে পার্ট 2-তে ভালো রেজাল্ট করলে তবেই কিন্তু একটা চান্স আছে, আদারওয়াইজ প্রথম 30 থেকে 35,000-এর মধ্যেই কম্পিটিশনটা হবে। এটা কঠিন হলেও রূঢ় বাস্তব কথা, বিশেষ করে জেনারেলদের ক্ষেত্রে। এক্সপেক্টেড সেক্রেটারিয়েটের যে সেক্রেটারিয়েট ক্যাডার আছে তাতে ভ্যাকেন্সি আমরা এক্সপেক্ট করতে পারি মোটামুটি 1,800 থেকে 2,000। এই ফিগার কখনোই আমরা আগের থেকে বলতে পারি না, তাও মোটামুটি 1,500 1,700 এটা তো থাকবেই, 9,000-এর রেসপেক্টে 2,000-ও হতে পারে। ফলে যারা প্রথম 15,000 বা 20,000-এর ভেতরে আছেন তাদের কিন্তু যে কেউ এই 2,000 অ্যাপ্রক্সিমেটলি যে সিট সেক্রেটারিয়েটে ফিল আপ করা হয়তো হবে এবছরে, সেই ক্যান্ডিডেট কিন্তু আপনিও হতে পারেন। আপনারা ভালো করে পার্ট 2 এক্সামের জন্য তৈরি হন। তারপরে ডাইরেক্টরেটে আসি। ডাইরেক্টরেটেও কিন্তু 2 থেকে 2,200, 2,000 থেকে 2,200-র মধ্যে ভ্যাকেন্সি এবার হয়তো পূরণ করা হবে। তাদেরও বলছি যারা মোটামুটি ভালো রেজাল্ট পার্ট 1-এ করেছেন, পার্ট 2-তে আরও ভালো করে মনোযোগী হন, পড়াশোনা করুন এবং ভালোভাবে মক টেস্ট দিন, লেখা প্র্যাকটিস করুন খুব ভালোভাবে, যাতে পার্ট 2-কেও ভালোভাবে আপনারা দিতে পারেন এবং ভালো মার্কস পান। মোটামুটি কিন্তু 2,000 থেকে 2,500 আপনারা এক্সপেক্ট করতে পারেন। আমি অ্যাভারেজ একটা ধরেছি 2,200 মতো ডাইরেক্টরেটের ভ্যাকেন্সি হয়তো ফিল আপ হবে। রিজিওনাল ক্যাডারে কিন্তু প্রতিটা জেলাতে ভ্যাকেন্সির পরিমাণ যথেষ্ট বেশি পরিমাণে রয়েছে। রিজিওনাল ক্যাডার 5,000-এর কাছাকাছি এক্সপেক্ট করা যায়, 9,000-এর মধ্যে ভ্যাকেন্সি পূরণ হবে। ফলে যারা আরেকটু পিছনের দিকে আছেন তারা রিজিওনাল ক্যাডারে চান্স পাওয়ার একটা বিরাট সুযোগ রয়েছে। 5,000 সিট, কোনো দিন আজ পর্যন্ত পিএসসি ক্লার্কশিপের ইতিহাসে এত ভ্যাকেন্সি একসাথে কখনোই ফিল আপ করাবার বা ভ্যাকেন্সি পূরণের চেষ্টা করা হয়নি। ফলে এটা একটা সুবর্ণ সুযোগ 9,000
ক্যান্ডিডেটকে নেওয়া হবে ফাইনালে। যখন তখন যে কেউ যে কোনো পজিশান কিন্তু ছিনিয়ে নিতে পারে, ফলে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আপনারা ভালোভাবে পার্ট 2-র জন্য তৈরি হন। ছিল সেক্রেটারিয়েট, রিজিওনাল এবং ডাইরেক্টরেটে প্রমোশন সংক্রান্ত অনেক একটা বহু ছাত্ররা বা বহু মানুষ সেই ভিডিওটি দেখেছেন। আশা করি এবছরে 19-এর অনেকেরই ভুল হয়ে গেছে, অনেকেই হয়তো রিজিওনালেই ফার্স্ট প্রেফারেন্স দিয়ে রেখেছিলেন, সেই জন্য কিন্তু তারা পাননি। কিন্তু আমার এই ভিডিও দেখবার পর পরবর্তীকালে প্রত্যেকেই সচেতন হয়ে গেছেন এবং সেক্রেটারিয়েটকেই প্রথম প্রেফারেন্স হিসাবে চেয়েছেন তারা। ফলে আশা করা যায় প্রথম দিকে যারা থাকবেন তারা ম্যাক্সিমাম সেক্রেটারিয়েটেই পেয়ে যাবেন। পরবর্তীকালে যারা থাকবেন তারা ডাইরেক্টরেট এবং রিজিওনালে এই ক্যাডারগুলোও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। আসুন এবার দেখে নেওয়া যাক ক্যাটাগরি ওয়াইজ এবারের পার্ট 1-এর যে রেজাল্ট, তাতে কাদের কেমন কাট অফ নেমেছে। দেখুন, জেনারেলদের কাট অফ 50-এরও নিচে চলে এসছে। এর মূল কারণ হচ্ছে ভ্যাকেন্সি যেহেতু অনেক বাড়ানো হয়েছে এবং ক্যান্ডিডেটকে অনেক বেশি ডাকা হয়েছে। 70,000-এর জায়গায় 90,000 ক্যান্ডিডেট ডাকা হয়েছে। স্বাভাবিকভাবেই এটা অনেকটা কমে গেছে। ফলে এটা ভালো খবর, যারা কম পেয়েছেন তাদের কিন্তু অনেক বেশি পড়াশোনা করতে হবে আপনাদের পরবর্তীকালে কিন্তু সেই কাট অফ ক্লিয়ার করবার জন্য পার্ট 2। ওবিসি এ এবং ওবিসি বি দুজনেরই দেখতে পাচ্ছি 48 করে কাট অফ গেছে এবং এসসির ক্ষেত্রে ইন্টারেস্টিংলি খুব বেশি কিন্তু কাট অফ নামেনি। দেখুন, এই তুলনায় জেনারেলদের তুলনায় ওবিসি বা জেনারেলদের তুলনায় আপনারা দেখতে পাচ্ছেন এসসিরা কিন্তু অনেক বেটার পারফর্ম করেছে। ফলে এসসিদের কিন্তু কাট অফ 47-এ গিয়ে আটকে গেছে। এসটিদের ক্ষেত্রে চিরাচরিতভাবে কাট অফ অনেকটাই নেমেছে, 29-এ কাট অফ এসেছে। এবার দেখে নিই আরও অন্যান্য ক্যান্ডিডেট যারা আছেন। এই গ্রুপগুলো স্পেশাল গ্রুপ, যারা বিভিন্নভাবে ফিজিক্যালি স্পেশালি চ্যালেঞ্জড, তাদের জন্য এই ক্যাটাগরিটার সংখ্যাটা খুবই কম। আমি এখানে গেলাম না, যেহেতু নাম্বারটা অনেকজন বেশি ক্যান্ডিডেট রয়েছে এবারে ডাকা হয়েছে, তার জন্য নেগেটিভ ক্যান্ডিডেটরাও দেখা যাচ্ছে যে কাট অফে রয়েছে। কিন্তু আশা করি এই ক্যান্ডিডেটগুলো পরবর্তীকালে হয়তো পজিটিভ যাদের নাম্বার আছে তারাই পাবেন। আর একটা যেটা ইন্টারেস্টিং ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে ইডব্লিউএস, ইকোনমিক্যালি উইকার সেকশনের। আমরা জানি অনেকেই এখনও সেইভাবে সার্টিফিকেট জোগাড় করতে পারেননি। আগামী দিনে কিন্তু এই ইকোনমিক্যালি উইকার সেকশন এদের পার্সেন্টেজ আরও বাড়বে। কিন্তু এখন যা অবস্থা তাতে ইকোনমিক্যালি উইকার সেকশনটা সবথেকে লাভবান হবে তাদের এই সার্টিফিকেটটা থাকবার জন্য। এবং এদের কাট অফ দেখুন কোথায় নেমেছে, 12-রও কম। এক্স সার্ভিসম্যান, ইনাদের কাট অফ সবসময় কম থাকে, তো সেই অনুসারে এক্স সার্ভিসম্যান আমরা দেখতে পাচ্ছি। আর স্পোর্টস পার্সন, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন যারা আছে তাদেরও দেখতে পাচ্ছি আমরা কাট অফ মাইনাসে চলে গেছে। তো মাইনাসে যারা আছে তারা আমি আশা করি না খুব একটা কিছু পরীক্ষায় সুবিধা করতে পারবেন। এদের উপরের দিকে যারা র্যাঙ্কিং করেছেন, র্যাঙ্ক আছে যাদের, তারাই হয়তো ভবিষ্যতে চাকরিটা পাবেন। কিন্তু কাট অফ অনুসারে আমাদের পার্সেন্টেজ অনুসারে নিতে হয়েছে বলে এনাদের আলটিমেটলি মাইনাসেও কাট অফ গেছে। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক, অনেকেই প্রশ্ন করেন যে সেক্রেটারিয়েটে স্যার কেমন কি কাট অফ আসতে পারে। তো গত বেশ কয়েক বছরের প্যাটার্ন দেখে আমার যেটা আইডিয়া হয়েছে, মোটামুটি আমি সেই অনুসারেই আপনাদের আলোচনা করছি। অনেকেই বলেন যে পরীক্ষার প্রশ্ন দেখলেন না, পরীক্ষা দেখলেন না, আপনি কী করে এরকম কাট অফ বানিয়ে দিচ্ছেন। আসল কথা হলো পিএসসির কিন্তু মেন্সে কোনো বছরই বিশেষ কিছু কঠিন প্রশ্ন হয় না, মডারেট থেকে ইজির মধ্যেই কোশ্চেন থাকে। আর সেই প্যাটার্নটাই আশা করা যায় এবছরেও কন্টিনিউ হবে। তো সেই প্যাটার্নে যদি চলতে থাকে, পিএসসি প্রিলি যেমন মার্কস পেয়েছেন ছাত্ররা, এবং তার বেসিসেই আমি এবারে যত ভ্যাকেন্সি আছে আশা করা যায় সেই অনুসারে একটা এক্সপেক্টেড সেক্রেটারিয়েটের জন্য কাট অফ আমি বলছি। সেক্রেটারিয়েটের যদি আমি ধরে নিই এবছরে প্রায় 2000-এর কাছাকাছি ক্যান্ডিডেটকে নেওয়া হবে, তাহলে কাট অফটা কেমন হবে আমি সেই অনুসারে কিন্তু বলছি। এই ক্যান্ডিডেটের সংখ্যা যদি বাড়ে কমে, এই কাট অফ কিন্তু সামান্য কিছু ওপর নিচে হতে পারে। তো জেনারেল যারা 75 থেকে মোটামুটি 85-র মধ্যে মার্কস আছে বা তারও বেশি পেয়েছেন যারা, তাদের জন্য এক্সপেক্টেড কাট অফ ধরে নিন পার্ট 2-র পরে যেটা হবে সেক্রেটারিয়েটে আপনারা যদি কোয়ালিফাই করতে চান 145 থেকে 150 এর মধ্যেই আপনাদের মিনিমাম মার্কসটা রাখতেই হবে। এই দুটো পেপার মিলিয়ে, মানে পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো এক্সাম মিলে আপনাদের কিন্তু এই মার্কসটা টোটালে রাখার চেষ্টা করতে হবে যদি সিকিওর আপনি প্লেস সেক্রেটারিয়েটে রাখতে চান। কারণ দিনে দিনে কিন্তু কম্পিটিশান বাড়ছে। অনেকেই বলেন যে
পার্ট টুতে এমন কিছু কি মার্কস ওঠে? পার্ট টুতে আমার ছাত্ররা গত বছরে অনেকেই 75-80 করে 100-র মধ্যে মার্কস পেয়েছেন, এবং আমাদের কোচিং থেকে যেগুলো পড়ানো হয়েছিল 6টা এলিমেন্টের মধ্যে 5টা এলিমেন্ট কমন এসেছিল। তো আমাদের এক্সপার্ট যে টিম রয়েছে তারা কিন্তু সেইভাবেই কোশ্চেন তৈরি করেন, প্র্যাকটিস করান, মক টেস্ট এবং স্টাডি মেটেরিয়াল দেন, যাতে ছাত্রদের পুরোপুরি কমন গত বছরে আমাদের 5টা কোশ্চেন ছিল। ফলে এরকম কমন এসে যাওয়া বা প্যাটার্নটা কমন এসে যাওয়া এটা কিন্তু খুব বড় ব্যাপার নয়। একটু ভালো করে আপনারা যদি প্র্যাকটিস করেন, মক টেস্ট দিতে থাকেন ভালোভাবে, তাহলেই কিন্তু দেখবেন 70 থেকে 75 নম্বর পাওয়া কোনো ব্যাপার না। আমি মনে করছি যারা 80-85 এই ধরনের মার্কস পেয়েছেন তারা কিন্তু যদি মোটামুটি দেখতেই পাচ্ছেন 65 থেকে 70 মার্কস যদি অ্যাড করতে পারেন, তাহলেই কিন্তু সেক্রেটারিয়েটে আপনাদের মোটামুটি ধরে নিন আপনারা পেয়ে যাবেন। আমার ওই ভিডিওটা দেখবার পরে অনেকেই কিন্তু এই ব্যাপারটাতে সচেতন হয়েছেন যে সেক্রেটারিয়েটে প্রমোশনের স্কোপ অনেক বেশি, এবং সেই জন্যই সেক্রেটারিয়েটের কিন্তু অনেক ক্রেজ এসছে। ওই ভিডিওর আগে কিন্তু অনেকেই জানতেন না, সেই জন্য 19-এর অনেকেরই ভুল হয়েছে। তারা প্রথম চয়েস রিজিওনাল বা ডাইরেক্টরেট রেখে দিয়েছিলেন, ফলে ভালো রেজাল্ট হওয়ার সত্ত্বেও কিন্তু অনেকেই সেক্রেটারিয়েটে চান্স পাননি। আশা করি এবারে যারা দিয়েছেন তারা সেই ভুলটা করেননি। ওবিসি এর ক্ষেত্রে আমরা আশা করতে পারি পার্ট টুর এবং পার্ট ওয়ানের রেজাল্ট মিলে সেক্রেটারিয়েটের ক্ষেত্রে কাট অফ 130 থেকে 35 এর মধ্যেই থাকবে। এর সাথে যারা 70 থেকে 80-র মধ্যে পেয়েছেন, দেখুন খুব বেশি না, মোটামুটি 60 যদি যোগ করতে পারেন আপনারা, তাহলেই কিন্তু এই কাট অফটার চলে যাবেন। তো ম্যাক্সিমাইজ করার চেষ্টা করুন। এটা 60 কেন, আপনারা সবসময় চেষ্টা করবেন 100-র মধ্যে 80 পাওয়ার, তবেই কিন্তু সেটা গিয়ে 60 বা 65-তে দাঁড়াবে। সেইভাবেই পড়াশোনা করুন ভালোভাবে। ভালো লিখলে কিন্তু মার্কস, অনেকেই ভাবেন যে মার্কস পাওয়া যায় না, মার্কস কিন্তু যথেষ্ট পরিমাণে 70-80 মার্কস কিন্তু অনেকেই পাচ্ছেন, অনেকে 90ও পেয়ে যান। তো সেই সংখ্যাটা যদিও খুব কম, তবুও অ্যাভারেজ 70-75 কিন্তু অনেকেই পাচ্ছেন। কিন্তু ভালো লিখলে আপনারাও পাবেন, চিন্তার কোনো কারণ নেই। ওবিসি বি এর ক্ষেত্রে বলি, ওবিসি বি এই ক্যাটাগরি 70-80 মোটামুটি যারা পেয়েছেন, সেক্রেটারিয়েটে চান্স পাওয়ার প্রবণতা এই ছাত্রদেরই বেশি থাকবে। সেক্ষেত্রেও আমি দেখব যে 60 থেকে আপনারা টার্গেট করুন 70 অ্যাড করার, তাহলে 140 থেকে 145 মোটামুটি আপনাদের কাট অফ কিন্তু এর মধ্যেই থাকতে চলেছে। এসসি ক্যান্ডিডেট যারা আছেন 60 থেকে 65 মোটামুটি অনেকেই পাবেন, যা এবারে কাট অফ দেখলাম। তো 60-65 মোটামুটি যাদের মার্কস আছে তারা 60-65 আরও যদি যোগ করতে পারেন, মোটামুটি 120 থেকে 125 আপনারা পার্ট টুর পরে টোটাল মার্কস এইটার যদি রাখতে পারেন, আশা করতে পারেন সেক্রেটারিয়েটে আপনাদের একটা পজিশন হতে পারে। এসটিদের ক্ষেত্রে বলি, 40 থেকে 45 মোটামুটি যারা পেয়েছেন, মোটামুটি 50 আপনারা যদি অ্যাড করেন, আপনাদের সেক্রেটারিয়েটে আশা করা যায় 100-র নিচেই আপনাদের কাট অফ থাকবে পার্ট ওয়ান পার্ট টু মিলিয়ে। আর ইকোনমিক্যালি উইকার সেকশন, এদের কাট অফ তো খুবই কম যাচ্ছে। 30 থেকে 40 যারা মোটামুটি করেছেন, আশা করি তারা 80 থেকে 90 এই কাট অফেই সেক্রেটারিয়েটে আপনারা নিজেদের প্লেস পেতে পারেন। তো মোটামুটি ক্যাটাগরি ওয়াইজ আমি একটা এত বছরের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের পার্ট ওয়ান এবং পার্ট টু মিলে যে রেজাল্ট মোটামুটি আপনারা করলে আপনাদের একটা 2000 মোটামুটি যদি ক্যান্ডিডেট নেওয়া হয়, সে কিন্তু আপনাদের এই মার্কসের বেসিসেই আপনারা আশা করা যায় সেক্রেটারিয়েটে পাবেন। যারা এর চেয়ে কম মার্কস পাচ্ছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ডাইরেক্টরেট এবং রিজিওনাল ক্যাডার রয়েছে সেক্রেটারিয়েটে। আশা করি এই নিচে কিন্তু পাওয়ার চান্সটা কম। একদমই যে পাবেন না সেটা আমি বলছি না, কিন্তু পাওয়ার চান্স কিন্তু যত নাম্বার বেশি হয় ততই বেশি থাকে, এটাই স্বাভাবিক। যত কমতে থাকবে সেক্রেটারিয়েটে অ্যাটলিস্ট হওয়ার চান্সটা কম হয়। ডাইরেক্টরেট এবং রিজিওনাল ক্যাডারের ক্ষেত্রে পার্ট ওয়ান এবং পার্ট টুর যে রেজাল্ট, সেটা মোটামুটি কেমন হলে আপনারা নির্বাচিত হতে পারেন তার একটা আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করছি। জেনারেলদের ক্ষেত্রে মোটামুটি পার্ট ওয়ান এবং পার্ট টু মিলে আপনাদের যদি এই মার্কসটা থাকে 130 থেকে, এটা দুটো কিন্তু আমি কিন্তু এটা পার্ট ওয়ান এবং পার্ট টু মিলিত রেজাল্ট রেখেছি। পার্ট ওয়ান এবং পার্ট টু মিলে যারা 130 থেকে 35 জেনারেল পাবেন, তারা রিজিওনাল অথবা ডাইরেক্টরেট কোনো না কোনো একটাতে পেয়েই যাবেন। ওবিসি এর ক্ষেত্রে যারা 120 থেকে 125 আমার ধারণা মার্কস থাকবে যাদের ওবিসি এর ক্ষেত্রে, তারা কিন্তু পার্ট ওয়ান এবং পার্ট টুর এই রেজাল্টের বেসিসে ডাইরেক্টরেট এবং রিজিওনাল কোনো একটাতে পেয়েই যাবেন। ওবিসি বির ক্ষেত্রে দেখবেন পার্ট ওয়ান এবং পার্ট টু মিলে রেজাল্ট যদি আপনারা 125 থেকে 30-এর মধ্যে
রাখতে পারেন, কাট অফ আশা করি 125-30-এর মধ্যেই থাকবে। ধরনের প্যাটার্নের কোশ্চেন এসছে, আশা করা যায় কোশ্চেনের প্যাটার্ন কিন্তু ওই ধরনেরই আসবে। গতবারে আমাদের এক্সামে কিন্তু ছাত্ররা বেশ ভালো রেজাল্ট করেছেন, ফলে এবারেও আশা করি আমরা মক টেস্ট এবং এক্সাম যেগুলো কন্ডাক্ট করি সেইগুলো নেব, স্টাডি মেটেরিয়াল তাদের দিয়ে দেবো, এবং মক টেস্ট এবং স্টাডি মেটেরিয়াল আপনারা যদি গোটা 50-60 করে যান, যে ধরনেরই কোশ্চেন আসুক না কেন, গতবারে লাকিলি বা আমাদের এই রিসার্চ টিমের এই প্রয়াসের ফলে দেখা গেছে যে 5টে কোশ্চেন কমন এসেছিল, 5টা কোশ্চেন 6টার মধ্যে কমন ছিল। এবারে আশা করি তেমনই কিছু একটা হবে, কিন্তু যদি কমনও পুরোপুরি না আসে, যে ধরনের কোশ্চেন আমরা সেট করব তাতে কিন্তু আপনারা পরীক্ষার হলে গিয়ে ভীষণই সহজভাবে পরীক্ষায় যে ধরনেরই প্যাটার্নের কোশ্চেন আসুক লিখে আসতে পারবেন, সেই ধারণা আমাদের আছে। আমাদের টিম সেইভাবেই কোশ্চেন তৈরি করবে। এসসিদের ক্ষেত্রে রিজিওনাল এবং ডাইরেক্টরেটে আমার ধারণা দুটো পার্ট মিলে আপনাদের 100 থেকে 105 এর মধ্যেই কাট অফ থাকবে। যেহেতু ভ্যাকেন্সি বেড়েছে, ফলে কাট অফও কিন্তু একটু লো থাকবে। এসটিদের ক্ষেত্রে পার্ট 2 এক্সাম হবার পর পার্ট 1 এবং পার্ট 2 রেজাল্ট মিলে 80 থেকে 85 আপনারা আশা করে চলুন, এটাই কাট অফ হতে চলেছে। ইকোনমিক্যালি উইকার সেকশনের ক্ষেত্রে দেখুন, যারা খুব কম নম্বর পেয়েছে, জাস্ট কাট অফ ক্লিয়ার করেছেন, আমি কিন্তু খুব বেশি আশাবাদী নই তাদের নিয়ে। বর্ডার লাইনে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ডিফিকাল্ট হবে কাট অফ ক্রস করা, কারণ অনেক ইডব্লিউএসি 30-40 এরকম নাম্বার পেয়েছেন, তারাই কিন্তু আলটিমেটলি মেন দিয়ে সেখানেও যদি মোটামুটি 30-40 পেয়ে থাকেন, তবেই কিন্তু তারা এই কাট অফ ক্লিয়ার করবেন, বাকিরা কিন্তু পারবেন না। তো আশা করা যায় ইডব্লিউএসের ক্ষেত্রে 70 থেকে 80 থাকবে ফাইনাল কাট অফ। এই ছিল মোটামুটি বিএসসি ক্লার্কশিপ 2023-এর এক্সপেক্টেড কাট অফ। আমি বলছি এটা কিন্তু এক্সপেক্টেড, এখনও কোশ্চেন দেখিনি আমরা, কেমন পরীক্ষা হয় ছাত্রদের, তার উপর কিন্তু এই নাম্বার কম বেশি 2-5 নম্বর ভ্যারি করবে, কিন্তু খুব বেশি যে হেরফের হবে তা কিন্তু নয়। 40টা 35 হতে পারে বা 38 হতে পারে, 40টা কিন্তু কখনোই 140টা কখনোই কিন্তু গিয়ে 110 বা 120-তে আসবে না, এটুকু ধারণা আমার আছে। ফলে গত কয়েক বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আপনাদের মোটামুটি রিজনাল এবং ডাইরেক্টরেটের ক্ষেত্রে এই ধরনের কাট অফ কিন্তু দেখতে পারেন। আপনারা সেই মতো প্রিপারেশন নিতে থাকুন, যাতে পরীক্ষায় যত ভালো করবেন ততই কিন্তু আপনাদের চান্স বাড়বে ভালো পোস্ট পাওয়ার, ভালো সেক্রেটারিয়েট অথবা ডাইরেক্টরেটের পোস্টিং পাওয়ার। আমাদের মক ক্লাস শুরু হয়েছে, মক টেস্ট যারা দিতে চান তারা অবশ্যই আপনারা যোগদান করুন। 50 থেকে 60টা মক টেস্ট আমরা নেব, এবং পরীক্ষার ঠিক লাস্ট মাসে আমরা লাইভ মক টেস্ট নেব, সেই মক টেস্টও কিন্তু আমরা কন্ডাক্ট করব। তো আপনারা যারা মক টেস্ট দিতে আগ্রহী, আমাদের গতবারের মক টেস্ট কিন্তু খুব সাকসেসফুলি আমরা কন্ডাক্ট করেছিলাম, এবং তার সাথে আমরা মডেল আনসার পেপারও দিয়ে দিই ছাত্রদের, যাতে তারা নিজেদের আনসার স্ক্রিপ্টের সাথে আমাদের আনসার স্ক্রিপ্ট মিলিয়ে দেখতে পারেন তাদের ভুল হয়েছে, বা সেটাই তারা স্টাডি মেটেরিয়াল হিসেবে পড়াশোনা করে প্র্যাকটিস করে যাবেন, যাতে পরীক্ষায় আসলে ওই প্যাটার্নের বা ওই কোশ্চেনই যদি কমন চলে আসে তাহলে তো কোনো কথাই নেই, খুব সহজে লিখে আসতে পারবেন, যা গতবারের স্টুডেন্টদের ক্ষেত্রে হয়েছিল। 6টি কোশ্চেনের মধ্যে 5টি কোশ্চেনে কিন্তু কমন ছিল আমাদের স্টুডেন্টদের। ফলে এবারও আমরা খুব চেষ্টা করছি, আমাদের টিম প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্ক করছেন, তারাও চেষ্টা করছেন যে এবছরও যাতে আমরা সাকসেসফুলি আপনাদের কমন দিতে পারি, অথবা কমন না আসলেও যাতে এমনভাবে তৈরি করে দিতে পারি যাতে আপনারা পরীক্ষায় খুব ভালোভাবে লিখে আসতে পারেন, ভালো মার্কস পেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিও কয়েকদিনের মধ্যেই আসছে, আমরা বেশ কয়েকটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব, যেগুলোতে আমাদের কোশ্চেনের প্যাটার্ন বা কোশ্চেন যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো নিয়ে মোটামুটি কিছু টপিকের ওপর আলোচনা করব।